অনেকেই মনে করে থাকেন যে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ না পড়ে তাহলে ঈদের নামাজ পড়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল। ফরজ নামাজ হচ্ছে ফরজ, ওয়াক্তের নামাজ সবগুলা ফরজ। যে আমাদেরকে যেগুলা ফরজ করে দেওয়া হচ্ছে এগুলা ফরজ। আর কোনো কোনো নামাজ যেমন ফজরের নামাজের মধ্যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ঠিক আছে, জোহরের নামাজের মধ্যে জোহরের নামাজের সিস্টেমে তো ওই রকমভাবে ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। এখন আমরা যদি কাউকে বলি যে ফরজ নামাজ না পড়লে, ওয়াক্তের নামাজ না পড়লে ঈদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, সেটা সম্পূর্ণ ভুল। আমরা বলবো ওইভাবে ওয়াক্তের নামাজ হচ্ছে ফরজ, এটা না পড়লে গুনাহগার হবে। আর ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, এটা না পড়লেও গুনাহগার হবে। কেউ যদি ঈদের নামাজ পড়ে নেয় সে অবশ্যই নেকি পাইবে। আমরা কাউকে এইরকমভাবে বলে তাকে অনুৎসাহিত করব না যে ফরজ নামাজ না পড়লে, ওয়াক্তের নামাজ না পড়লে ঈদের নামাজ পড়ে লাভ কি, এটা আমরা কখনো বলবো না। কারণ যদি সে ঈদ নামাজের মধ্যে গেলে পরে ঈদ নামাজ পড়ার পরে এইরকমত্ব হতে পারে, তার অন্তর পরিবর্তন হতে পারে এবং সে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারে। আমরা কাউকে এইরকম বলবো না যার কারণে সে অনুৎসাহিত হয়ে যাবে। আমরা উৎসাহিত করব। আমরা এইভাবে বলবো, আপনি যারা ফরজ নামাজ পড়ে না, যারা ঈদ নামাজের মধ্যে যাইবেন, আমরা তাদেরকে বলবো আপনি ফরজ নামাজ পড়েন নাইলে কি হয়েছে, আপনার গুনাহ হবে। ঠিক আছে, আপনি আজকে ঈদ নামাজের মধ্যে এসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আপনাকে কবুল করে আপনার এই ঈদ নামাজের সদকায় আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন। আমরা কাউকে অনুৎসাহিত করবো না, আমরা উৎসাহিত করব। ঠিক আছে, কাউকে আমরা বলেও কখনো এইরকম কথা বলবো না, ওয়াক্তের নামাজ পড়ো না, ফরজ নামাজ পড়ো না, আর ঈদের নামাজ নিয়ে আসছো পড়বার লেগে না, এটা আমরা বলবো না। যারা রোজা রাখছে না তারাও যদি ঈদ নামাজের মধ্যে যায়, আমরা বলেও বলবো না ঈদ নামাজ তো তোমার জন্য না, ঈদ নামাজ হচ্ছে রোজাদারের জন্য, এটা আমরা বলবো না। নামাজ পড়লে সে অবশ্যই নেকি পাইবে। ওই নামাজের জন্য যে সে একটু সময় কি হবে, ব্যয় হবে, ওই সময় ব্যয়ের নেকিও পাইবে। কিন্তু আপনার উৎসাহিতের জন্য, আপনার 2টা কথার কারণে যদি কেউ যদি নামাজে না যায়, আপনি গুনাহগার হবেন।